আপনাদের সামনে আজকে নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি যে পাকিস্তান দল যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে কত টাকা লোকসান হবে, কী হবে তা নিয়ে আলোচনা করা হবে। প্রথমত আপনাদের বলেই, পাকিস্তান দল যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে কত টাকা লোকসান হবে। তার আগে দুইটি মূল প্রশ্ন, যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বিশ্বকাপ হবে কিনা। দেখেন, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তো বিশ্বকাপ হয়ে যাবে, এটা নয় যে বিশ্বকাপ হবে না, বিশ্বকাপ হয়ে যাবে। এবং পাকিস্তানকে আইসিসি কত টাকা দেয় এবং পাকিস্তান যদি বয়কট করে তাহলে কি হবে। পাকিস্তানকে আইসিসি টাকা দেয় টোটাল বার্ষিক আয় 34.51 মিলিয়ন মার্কিন ডলার, প্রায় পাকিস্তানি মুদ্রায় 960 কোটি টাকা, বাংলাদেশি মুদ্রায় 450 কোটি টাকার মতো, বাংলাদেশি মুদ্রায় 450 কোটি টাকার মতো। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ক্রিকেট বোর্ড বয়কট করে 2026 সালের বিশ্বকাপ, তো পাকিস্তান দল যদি 2026 সালের টুর্নামেন্ট বিশ্বকাপ বয়কট করে, তো টুর্নামেন্ট বয়কটকারী দলে অংশগ্রহণকারী হিসাবে তারা 96,04,450 রুপি, 4,450 টাকা রুপি, পাকিস্তান রুপি যে তারা অংশগ্রহণকারী হিসাবে পাবে। ম্যাচ জিতলেও তারা পাবে। পাকিস্তান দলে যেটা গ্রুপ রয়েছে, গ্রুপ বিতে 4টা দল রয়েছে। একটা পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ড আর ইন্ডিয়া আর ইউএস, টোটাল 5টা দল রয়েছে। 5টার মধ্যে হচ্ছে পাকিস্তান, ইউএস, নেদারল্যান্ড, নামিবিয়া আর ভারত। এই 5টা দলের মধ্যে আপনাকে তো ধরে নেন ইন্ডিয়ার ম্যাচ পাকিস্তান হেরে গেল, ইন্ডিয়ার ম্যাচ হেরে গেল, সেখানে তাদের লোকসান হবে না। এবার যদি পাকিস্তান ওই 3টা ম্যাচ জিতে, নেদারল্যান্ড, নামিবিয়া আর ইউএস, তাহলে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে না আসে, তাদের লোকসান হবে 2,88,13,150 রুপি, পাকিস্তান রুপিজের এত টাকা লোকসান। পাকিস্তান ক্রিকেট বোর্ড এত টাকা লোকসান যে সহ্য করতে পারবে তা পারবে না। এবার আপনাদের বিস্তারিত, যদি পাকিস্তান যদি বয়কট করে তাদের উপর আইসিসি অনেক কড়া কিনতি দেবে, যে তোমরা যদি না আসো তাহলে তাদের একটা ব্রডকাস্টারকে যে টাকাটা পাকিস্তানকে দেয় সে টাকাটা বাদ দিয়েও প্রায় ধরেন 34-35 মিলিয়ন ডলার, মার্কিন ডলার তাদের উপর জরিমানা করবে। তাহলে লোকসান কত টাকা হবে? 400, প্রায় 1,000 কোটি টাকা লোকসান এদিকে, আর এদিকে 2 লক্ষ কোটি টাকা, 2 কোটি টাকা 96, প্রায় ধরলেন হাজার কোটি টাকার মতো তাদের লোকসান হবে যদি বিশ্বকাপে না অংশগ্রহণ করে। আর যদি বিশ্বকাপে আসে পাকিস্তান দল, তাদের 1,000 কোটি টাকা লাভ হবে। এবার বাংলাদেশ বিশ্বকাপ যে বয়কট করেছে তাদের কত টাকা লোকসান হবে। দেখেন, বাংলাদেশ যে বিশ্বকাপ বয়কট করেছে তাদের লোকসান, বাংলাদেশ যদি অংশগ্রহণ করত তারা বাংলাদেশি রুপি হিসাবে পেত, অংশগ্রহণকারী হিসাবে তারা 66 লক্ষ টাকা পেত। কত? 3 লক্ষ মার্কিন ডলার পেত, প্রায় 3,66,00,000 টাকা। আর টুর্নামেন্টে অংশগ্রহণকারী হিসাবে পেত তারা 38 লক্ষ টাকা, বাংলাদেশি রুপিয়ায় 38 লক্ষ টাকা, যা মার্কিন ডলার হিসাবে 3 লক্ষ মার্কিন ডলার, তো বাংলাদেশি টাকা হিসাবে হচ্ছে 38 লক্ষ টাকা। এবার বাংলাদেশ যদি প্রত্যেকটি ম্যাচ জিতে, যদি বাংলাদেশ প্রত্যেকটি ম্যাচ যদি বাংলাদেশ জিতে, তারা পেত 3,66,00,000 টাকা। যদি বাংলাদেশ প্রত্যেকটি ম্যাচ জিতে, তাহলে জয়টি ম্যাচ জিতবে তয়টি ম্যাচের 38 লক্ষ টাকা, বাংলাদেশি টাকা 38 লক্ষ টাকা পাবে। তো
তো বাংলাদেশের লোকসান প্রায় ধরলেন 600-700 কোটি টাকা, বাংলাদেশি টাকায় 600-700 কোটি টাকা লোকসান ক্রিকেট বোর্ডের। তাহলে কি লাভ হলো? আইসিসি ক্রিকেট টুর্নামেন্ট বয়কট করে যে ওদের সরকারের কথা শুনলে বা সরকার যে মানা করেছে সেটাই সঠিক বললে মনে করলে, তাহলে ক্রিকেটের লোকসান কত টাকা হলো? 500-600 কোটি টাকা বাংলাদেশের লোকসান। এর বাংলাদেশের দর্শকরা কি বলতে পারে যে না আমরা লোকসান সহ্য করব। সহ্য করে না ভাই, তাতে আমাদের কিছু করার নেই। আমার ইন্ডিয়ান হিসেবে আমরা কিছু করতে পারবো না আপনাদের। কিন্তু আপনাদের যে লোকসানটা হলো সেটা ভর্তি আপনাদের কতদিন সময় লাগবে সেটা আপনারা ভালো জানেন। আমাদের থেকে আপনারা ভালো জানেন যে বাংলাদেশ টাকায় কত টাকা লোকসান ভরতে হবে। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না, শুক্রবার সোমবার ফেসলা আছে, তাও বলি আপনাকে, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না। পাকিস্তানে যারা প্রাক্তন ক্রিকেটার রয়েছে, শোয়েব আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ ইউনুস, এনজামামুল হক, মোহাম্মদ ইউসুফ, এরা সবাই বলেছে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করা ঠিক হবে না। পাকিস্তানের জানে যে যদি বিশ্বকাপ বয়কট করে তাদের 1100 কোটি টাকা লোকসান হবে, 1100 কোটি টাকা লোকসান। সেই টাকা তারা ভরতে পারবে না। ভরতে যদি পারে, সরকার এটা বলবো না যে ভরতে পারবে না, ভরতেও যদি পারে তাদের অনেক কষ্ট হবে, ক্রিকেটটা অবনতি হবে, পাকিস্তান তাও চলে যাবে। বাংলাদেশের যে আইসিসি টুর্নামেন্ট থেকে যারা আয় করে, যেটা ওদের 55-60%, আইসিসি বার্ষিক আয়ের প্রায় ধরে নেন 4.46% আয় আইসিসি বাংলাদেশকে দেয়, তাদের যেটা আইসিসি বার্ষিক আয় করে তার থেকে। কিন্তু বাংলাদেশ যে ক্রিকেট আয়টা করে তার 55-60% টাকায় আইসিসি দেয়। আপনি হিসাব করেন যে একটা ফ্যামিলিতে ধরেন 2 কেজি চাল লাগবে, তো আপনার 1 কেজি চাল নাই, 1 কেজি চালে কি হবে? ওই আপনি খাবেন তো হালকা টালকা খেতে পারবেন। ব্যাপারটা ওই জায়গায় হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এই জায়গা থেকে বাংলাদেশ প্রায় 10 বছর ক্রিকেট পিছিয়ে যাবে। কত বছর? 10 বছর ক্রিকেট পিছিয়ে যাবে, আগাবে না, পিছিয়ে যাবে। আর বাংলাদেশের কথা না বলে, তারা প্রায় 26-27 বছর থেকে ক্রিকেট খেলছে, তারা একটা এশিয়া কাপ জিততে পারলে না, টি-20 কাপ জিততে পারলে। পাকিস্তান না জিতলেও তারা জিতেছে। তাদের প্লেয়ারের একটা ওয়ার্ল্ড ডিমান্ড রয়েছে। পাকিস্তানে যেমন রয়েছে সুপারস্টার বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, এনজামামুল হক, ওয়াকার ইউনুস, মোহাম্মদ ইউসুফ, শোয়েব আখতার ও মোহাম্মদ ওয়াসিম আকরাম, সাকলান মুস্তাক। এদের ব্র্যান্ডেড ক্রিকেট ছিল, এখনো আছে, তাদের আয় হয়ে যায়। কিন্তু বাংলাদেশে সেরকম ব্র্যান্ডেড প্লেয়ার নাই। সাকিবুল হাসান, মোস্তাফিজুর রহিম ছাড়া, তামিম ইকবাল ছাড়া কয়েকজন রয়েছে। তাছাড়া বাংলাদেশে ব্র্যান্ড মানের ক্রিকেটার এখন অবধি হয়নি। তাও বিশ্বের নাম রয়েছে খালি সাকিবুল হাসান, মোস্তাফিজুর রহিমে আর মোস্তাফিজুরের। 3-4 জন প্লেয়ার বিশ্বের তারা নাম করতে পেরেছে, বাকি কেউ পারেনি।